সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এতদিন পর্যন্ত আসলে আমি যতগুলো কথা বলছি আপনাদেরকে হাউস বিল্ডিং এর বিষয়, ল্যাঙ্গুয়েজের বিষয় সবগুলো ছিল হচ্ছে আমার পার্সোনাল বা আমি আমার থেকে বিষয়গুলো বলছি। তো আজকে আসলে আমি আমার মতো এই যে একজন বা হাউস বিলং করতেছে অন্য একটা সিটিতে। সো উনার থেকে উনি ৬ মাস ধরে জার্মানিতে আছে এবং উনার যে এক্সপেরিয়েন্সটা সেগুলো আজকে জানার চেষ্টা করব। তো চলুন। কি অবস্থা সুমন ভাই? আলহামদুলিল্লাহ চলতেছে তাহলে। চলতেছে। তো আপনি তো আজকে প্রায় ৬ মাস জার্মানিতে আছেন এবং আপনি আছেন হচ্ছেন ফ্রাঙ্কফুর্টে। তো এই ৬ মাসের মধ্যে কি, কি জিনিস নিজের থেকে দেখলেন যে হাউস বিল্ডিং করতেছেন ওই অনুযায়ী কি, কি ডিফিকাল্টিজ ফেস করছেন? বা আসলে মোটামুটি এই ৬ মাস সম্পর্কে আমাকে একটু আইডিয়া দেন। তাহলে আমাকে একটু ১ম থেকে শুরু করতে হবে। আমি সেপ্টেম্বরের ২৫ তারিখে আমি জার্মানিতে আসি। তো যেটা হয় যে আসার পরে আমরা বাংলাদেশ থেকে যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা নিয়ে আসি ওইটা মূলত আমাদের পরীক্ষায় পাস করা জন্য আমরা শিখি বা হাউস বিল্ডিং পাওয়ার জন্য। কিন্তু এখানে হাউস বিল্ডিং করা বা জার্মানদের সাথে কমিউনিকেট করা এটা সম্পূর্ণ ডিফারেন্ট। মানে একটু কঠিন। তো ১ম দিকে যদি আমি বলি আমি কিছুই বুঝতাম না। যেমন ক্লাসে যদি টিচার লেকচার দিতেছে তো আমি দেখা যাচ্ছে যে 30% বুঝতেছি, 70% আমার মাথার উপর দিয়ে যেতেছে। এটা শুধু আমি না, বাংলাদেশ থেকে আসা প্রায় সবে প্রায় আসুক সবাই। একই অবস্থা। আমারও সেম, সেম। তো তারপরে এখন এই ৫ মাস শেষ ৬ মাস রানিং। তো এখন আজ পর্যন্ত আমি মনে করছি এখন মানে বর্তমানে আমি তাদের কথাটা বুঝতে পারতেছি। আগের চেয়ে মাচ বেটার। অনেকটা। যদি বলি যে ১ম তারা যা বলতো আমি কিছুই বুঝতাম না। কিন্তু এখন তারা যা বলে তাদের কথার টোন বুঝতে পারি বা অনেক স্পিডে বললেও আমি সেই জিনিসগুলা বুঝতে পারি। তো ওভারঅল মিলে আমি যদি ল্যাঙ্গুয়েজ স্কিল এখন ইমপ্রুভ হচ্ছে আমার। বিশেষ করে স্পিকিং বা আমি বুঝতে পারাটা এটা ইমপ্রুভ হচ্ছে আরকি। ওকে। আচ্ছা, এখানে আপনি একটা জিনিস বলছেন যে আপনার অনেক ইমপ্রুভ হইছে বা অনেক কিছু আগের থেকে পরিবর্তন হইছে। আমি একটা কথা সবসময় বলতাম যে আসলে বাংলাদেশে ২ বছর ভাষা শিখা আর জার্মানিতে ৩ মাস বা ৫ মাস বা ৬ মাস ভাষা না শিখে শুধুমাত্র শোনা এই জিনিসটা অনেক বেশি বা তার চাইতে অনেক বেশি ইফেক্ট ফেলে। এই জিনিসটা আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমি এই কথার সাথে একদম সহমত। কারণ বাংলাদেশে আমরা সারাদিন বাংলা ভাষায় কথা বলতাম। ১-২ ঘন্টা যখন পড়তাম তখন শুধু ডয়েচে প্র্যাকটিস করতাম। কিন্তু এখানে মনে করেন আপনি সারাদিনই ডয়েচে কথা বলবেন। যেখানেই যান বাজারে, ঘাটে, মাঠে, কাজে সব জায়গায় আপনার ডয়েচ। তো ওভারঅল সারাদিন আপনি ডয়েচের উপরে থাকতেছেন। তো আপনার ওই যে একটা নতুন ওয়ার্ড শিখতেছেন, শুনতেছেন ওইটা আপনার ইমপ্রুভ হচ্ছে এই তো। ওকে। এখানে আবার আমার আরেকটা প্রশ্ন। এখানে হচ্ছে যে ধরুন আমরা বলতেছি সারাদিন আমরা ডয় শিখতেছি, শুনতেছি। আপনি কি বাংলাদেশের মতো কোনোদিন জার্মানিতে আসার পরে বই নিয়ে, খাতা নিয়ে যে আমি আজকে ডয়েচ শিখবো, শব্দ শিখবো, এরকম কি আসলে আপনি জার্মানি আসার পরে কোনোদিন করছেন? যেমন পার্সোনালি আমি করিনি কোনোদিন এখন পর্যন্ত। আমিও করিনি। সত্যি কথা করিনি। আমি বাংলাদেশ থেকে ভোকাবুলারি বুক বই-টই প্রিন্ট করে নিয়ে আসছি কিন্তু ওইভাবে পড়া হয় নাই। কিন্তু পড়া হয় নাই তাতে কি হইছে মানে সেটা বেটার না আমি কিন্তু ইমপ্রুভ হচ্ছে বুঝতে পারতেছি আমার ল্যাঙ্গুয়েজ মানে আমার স্পিকিং অনেক ইমপ্রুভ হচ্ছে বা আমি নতুন, নতুন ওয়ার্ড কারণ আমি তো চারিপাশ থেকেই শুনতেছি। ওইটাই মনে করেন আমার নতুন ভোকাবুলারি আর লিস্ট। তো এই তো। ওকে। এরপরে ধরুন ল্যাঙ্গুয়েজ শিখার জন্য অনেকেরই ধরেন প্রশ্ন থাকে যে আমি ভাষাটা কিভাবে শিখলে ভালো হয়? আমি কি অনলাইনে শিখবো নাকি অফলাইনে শিখবো? আমি কি এই কোর্সটা করবো নাকি ওই কোর্সটা করবো? এই জিনিসটা আপনি কি সাজেশন দিবেন যে আসলে কি করা উচিত এখানে? আচ্ছা, অনলাইনে অফলাইনে সম্পূর্ণ এটা ব্যক্তিগত বিষয়। আপনি যদি মনে করেন অফলাইনে কমফোর্ট তো আপনি অফলাইনে করতে পারেন। অনলাইনে যদি আপনার সুবিধা হয় অনলাইনে অবশ্যই করবেন। তবে একটা জিনিস হচ্ছে কি আপনার একজন ভালো মেন্টর খুঁজে বের করা। কারণ এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যা দেখতেছি মনে করেন যে A2 শেষ করতে পারে নাই সে A1 এর ব্যাচ শুরু করতেছে। যে B1 শুরু করে নাই সে A2 করতে পারে মানে ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে এখন যেটা সত্যি কথা। তো আপনারা চোখ কান খোলা আমি বলব যে চোখ কান খোলা রাখা উচিত এবং চোখ কান খোলা রাখলে অবশ্যই ভালো একটা মেন্টর আপনি পাওয়া পাবেন। যায়। আর ভালো মেন্টরের কাছ থেকে আপনি ভালো কিছুই পাবেন। তো আমার রিকমেন্ড থাকবে আপনারা চোখ কান খোলা রেখে একটা ভালো মেন্টর খুঁজুন এবং তার সাথে যোগাযোগ করুন। সেই আপনাকে আপনার পরবর্তী প্রসেসটা পার্ট টু পার্ট দেখাবে এবং আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ আশা করি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক দূর নিয়ে যেতে পারবেন। ওকে, এখানে একটা জিনিস সামান্য একটা ক্লারিফিকেশন যে ধরেন আপনি বলতেছেন ভালো মেন্টরের জন্য বা ভালো একজন মেন্টরের কাছে শিখার জন্য। এই ভালোটার আপনি কিভাবে ডিফাইন করেন? যে আসলে কিভাবে আমরা বুঝবো ভালো যে তার কি যোগ্যতা থাকা উচিত ভালো হওয়ার জন্য?
আসলে ভালো হওয়ার জন্য আমরা যেহেতু জার্মান ভাষা শিখতে চাচ্ছি, তো অবশ্যই তার জার্মান স্কিল ভালো হইতে হবে। ওকে, তার মানে হচ্ছে সার্টিফিকেশন থাকতে হবে। সার্টিফিকেশন বলেন, তার উচ্চারণ, বচনভঙ্গি, তার যোগ্যতা, তার বলার স্কিল সবকিছু মিলাই আপনি যদি একটা ওভারভিউ নেন, বা বিগত যারা তার কাছে কোর্স করছে, বা আপনি হুম, বিভিন্ন জনের পরামর্শ নিতে পারেন। ওকে, যেমন ফিডব্যাক নেওয়া, হ্যাঁ, ফিডব্যাক, হ্যাঁ, রিভিউ গুলো ইম্পর্টেন্ট। নেওয়া। আপনি ফিডব্যাক যদি নেন, তো আপনি তার সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন, দেন আপনি ডিসাইড করবেন, দেন ওকে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ধরুন ল্যাঙ্গুয়েজের শেখার বিষয়। এখন ল্যাঙ্গুয়েজের পরে ধরুন অনেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের পরে অনেক ডিফিকাল্টিস ফেস করে, যেমন কি আমি এই জিনিসটা অনেকজন থেকে শুনছি যে বলছে যে আগে তো ভাবতাম যে B1 পাস করাটা কঠিন, কিন্তু B1 পাস করার পরে দেখতেছে আসলে মূল চ্যালেঞ্জটা এখন শুরু হয়েছে। অনেকে আসলে অনেক টাকা দিয়েও কোর্স করে তারপরে দেখা যায় যে হাউস বিল্ডিং পাচ্ছে না, ঘোরাফেরা করতে হচ্ছে, 2 বছর বসে আছে। আর তাদের জন্য এই জিনিসটা আপনি কি বলবেন? আর একটা এজেন্সি কি আসলেই দরকার? একটা হাউস বিল্ডিং পাওয়ার জন্য কি একটা এজেন্সি 100% দরকার, যে একটা এজেন্সি লাগবে হাউস বিল্ডিং এর জন্য? আচ্ছা, এখানে একটু আমি মনে করি যে এখানে একটু ক্লিয়ার বর্ণনা করা দরকার। ল্যাঙ্গুয়েজ, আমরা মনে করি যে ল্যাঙ্গুয়েজ শিখতে পারলেই মনে হয় আমার সব শেষ। কিন্তু আসলে বাস্তবতা, আমার কথা বলি, আমি ল্যাঙ্গুয়েজ পাস করার পরে মূল চ্যালেঞ্জটা দেখতে পাই। কারণ ল্যাঙ্গুয়েজ তো আমি একটা না একটা পর্যায়ে শেষ করতে পারছি। তারপরে আসলে মূল চ্যালেঞ্জ একটা কোম্পানি সিভি, মোটিভেশন লেটার তৈরি করা এবং আবেদন করা, একটা কোম্পানি ম্যানেজ করা, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। মানে ওটা যদি আপনি একটা নদী, মানে গ্রামের যদি একটা পুকুরে যদি সীমাবদ্ধ ছিলেন এতক্ষণ ল্যাঙ্গুয়েজটা, আর এখন আপনি সমুদ্রে চলে আসছেন, তো এখন আপনার কুল কুল কিনারা আপনি দেখবেন না, তো আপনাকে এটা কুল কিনারা বের করতে হবে। তো এই গেলে একটা উত্তর। আরেকটা প্রশ্ন ছিল যেন কি? আর যে আসলে এই জিনিসটা কিভাবে ওভার বা এই ল্যাঙ্গুয়েজের পরে যে আসলে কি একটা এজেন্সি দরকার, বা আচ্ছা, এটা আপনি কিভাবে, এটা আচ্ছা, কি সলিউশন কি একটা এজেন্সি, বা নাকি এটা চাইলে সবাই নিজে নিজে পারা যায় বা সম্ভব? কি করা দরকার এই জায়গায়, যদি একটা সাজেশন সবার জন্য দিতেন? হ্যাঁ, আমি প্রশ্নটা বুঝতে পারছি। এখানে উত্তর হচ্ছে, আপনি যখন ল্যাঙ্গুয়েজ B1 পাস করবেন, তার মানে আপনি অনেকখানি নলেজ ইতিমধ্যে আপনার আছে। আর আপনি যেহেতু ইউরোপে আসবেন, আপনাকে অবশ্যই আরও একটু চালাক চতুর এবং আপনাকে কি বলবো, ক্লেভার হইতে হবে, ঠিক আছে? কারণ এখন মার্কেটে অনেক এজেন্সি, প্রতারক, ভণ্ড অনেক কিছুই আছে। তো এদিক থেকে সাবধান হইতে বলে আমি মনে করি যে আমরা নিজেরা না, আমি বলি পার্সোনালি, আমি নিজের প্রচেষ্টায় আসছি। আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আরেফিন ভাই আপনিও নিজের প্রচেষ্টায় আসছেন। আমার পাশে আছে সাইফ, ক্যামেরা ধরতেছে, সাইফও নিজের প্রচেষ্টায় আসছে। তো আমরা যদি নিজের প্রচেষ্টায় আসতে পারি, তো আপনিও পারবেন। এজন্য আপনাকে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে কোনো এজেন্সির কাছে যাইতে হবে না, যারা আপনাকে ব্রেনওয়াশ করবে, করে আপনাকে রঙিন স্বপ্ন দেখাবে। কয়দিন পরে আপনি যখন রঙিন চশমা খুলে ফেলবেন, দেখবেন যে আপনার সামনে অন্ধকার। তো আমি বলব কি, এজেন্সি চিন্তা বাদ দেন। আপনি এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস দেন, ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শেষ করেন। দেন ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে আপনি অনেক সোর্স পাবেন। এখন ইন্টারনেটে অনেকেই অনেক সঠিক তথ্য দেয়। ইভেন ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে। আপনার অনেক কমিউনিটি তৈরি হবে। যখন আপনি B1 শেষ করবেন, ইতিমধ্যে আপনার একটা বড় কমিউনিটি তৈরি হবে। তো তাদের থেকে পরামর্শ নিবেন। তো এই তো, তারপরে যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতেছে, আপনারা পার্সোনালি আমাদেরকেও নক দিতে পারেন। আমরাও অনেক হেল্প করি। সত্যি কথা বলতে, কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন পেলে আমরাও উত্তর দিই। তো এইভাবে আপনি আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, পাবেন, ধাপে ধাপে যাবেন, তো দেখবেন ইনশাল্লাহ একটা স্টেজে আপনি একটা অপারেটর ওভারকাম পাবেন। হয়ে যায়। হ্যাঁ, ওকে, এখানে আমিও এই জিনিসটা বলবো যে আসলে সিবি আনসাইবেন এই জিনিসগুলো বিরাট কোনো জিনিস নয়। এগুলো হচ্ছে কি আমরা প্রথম থেকেই চিন্তা করি যে না, আমার দ্বারা সম্ভব না, বা আমার আরেকজনের সাপোর্ট দরকার, আরেকজন হেল্প হেল্প 100% নিতে পারে, কারো থেকে একটু সাজেশন বা হেল্প নেওয়া যায়। বাট আমরা যখন অন্যের উপর ডিপেন্ড হয়ে যাই, আর সবাই কিন্তু ডিপেন্ড হওয়ার দরকার না। আমি পার্সোনালি মনে করি এ পর্যন্ত যতজন হাউস বিল্ডিং আসছে, আমি যতজনকে চিনি, 2-1 জন বাদ দিলে বাকি সবাই নিজের চেষ্টায় নিজে করে সব কিছু আসছে। সো এটা সম্ভব। এখন আমি যদি লাস্ট আর একটা প্রশ্ন আপনার কাছে আমি করি, যে B1 কি আসলেই, B1 দিয়ে একটা হাউস বিল্ডিং সম্ভব, বা সম্ভব একটা প্রশ্ন, আর B1 যথেষ্ট কিনা একটা হাউস বিল্ডিং এর জন্য? আম, হ্যাঁ, প্রশ্নটা একটু ডিফিকাল্ট। দা আমি যদি এই জায়গায় বলি, আমাদের বাংলাদেশের সাবকন্টিনেন্ট আর কি, আমাদের বাংলাদেশের স্টুডেন্টের ধারণা আমি B1টাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা যদি মরক্কো, ইরান বা আপনার কামেরুন এদিকে তাকাই, যেমন আমার উদাহরণ, আমার শুলেতে বা আমার কোম্পানিতে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে B1 দিয়ে আসে, আর বাকি সবাই B2, C1, ইভেন ওরা C1ও শুরু করে হাউস বিল্ডিং করতেছে। তো আমাদের ওই যে B1 চিন্তাটা বাদ দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা, সার্টিফিকেট হচ্ছে একটা কাগজ। এখানে দেখেন, আমি যে সার্টিফিকেটটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আমার এই পর্যন্ত এই জায়গায় কোনো কাজে লাগে না। শুধুমাত্র এম্বাসিতে ইন্টারভিউর দিন আমার ওইটা শুধু দেখাইছি।
তাছাড়া আমার এই জায়গায় আসার পরে কেউ কোনোদিন চায়ও নাই, দেখেও নাই। শুধুমাত্র আমি কথা বলতে পারতেছি কিনা, আমি বুঝতে পারতেছি কিনা। কাজেই সার্টিফিকেটটা দিয়ে আপনাকে মানে যাচাই না করে আপনি আপনার স্কিলটা ডেভেলপ ডেভেলপ করতে করেন। হ্যাঁ, হইতে পারে সেটা বিয়ন্ড, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার স্কিলটা, কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে অনেক উচ্চ। তো আমি বলব যে আপনারা শুধু বিয়ন্ডেই সীমাবদ্ধ না, আপনারা বিয়ন্ড 2 টা মাথায় রাখেন। ভিডিওটা। সরি, B2 টা মাথায় রাখেন। কারণ B2 পর্যন্ত যখন আপনি যাবেন তখন আপনার স্কিলটা একটু হায়ার লেভেলে যাবে। দেন আপনি তখন কমিউনিকেশনটা করতে, কারণ ভাই এখানে আপনাকে পড়াশোনা করতে হবে। আর ফ্লেগের পড়াশোনা অনেক সেনসিটিভ। এখানে আপনি কোনো মতে গা ভাসা যাইতে পারবেন না। কারণ আপনাকে রিয়েল ফিল্ডে কাজ করতে হবে। এটা অনেক সেনসিটিভ। আর জার্মানি তো অনেক সেনসিটিভ। এখানে যদি ফ্লেগের সেক্টরটা আমরা বলি, তো আপনাকে সব কিছুই শিখতে হবে, জার্মান ভাষায় শিখতে হবে, জার্মান ভাষায় সব কিছু হ্যান্ডেল করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে, অবশ্যই আপনারা যে শিখার জন্য শিখেন, শুধু পাশ করার জন্য না। আপনি যদি শিখার জন্য শিখেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই পাশ করবেন, অবশ্যই অসবিলিং পাবেন। সেটাই। আসলে আবার আপনি এখানে বলছেন যে এখানে আমিও একটু অ্যাড করবো যে ধরুন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য শেখাটাই, যে শেখার জন্য শেখা উচিত। আর এর পাশাপাশি হচ্ছে আপনি ফ্লেগে নিয়ে কথা বলছেন। আপনি তো ফ্লেগে হাউস বিলং করতেছেন, বা নার্সিং, যারা বুঝে না তাদের জন্য আমরা বলতে পারি নার্সিং। তো নার্সিং হাউস বিলং করতেছেন। নার্সিংয়ে আসলে আপনি আসার পরে বা এই 6 মাসে কোন জিনিসটা ডিফিকাল্ট মনে করছেন? আর আপনার কি মনে হয় যে যে কোনো একটা হাউস বিল্ডিং নিয়ে চলে আসাটা কিভাবে আপনি দেখেন? যে যে কোনো একটা হাউস বিল্ডিং পেলাম, আমি এটা নিয়ে চলে আসলাম, নাকি আমার একটু ট্রাই করা দরকার যে আসলে আমার ইচ্ছা যেখানে। আর যদি আমি ডেসপারেট হই যে না আমার যে কোনো কিছুই দরকার, দেন চলে আসলাম। তাহলে প্রথম প্রশ্ন হলো, নার্সিংয়ে কি ধরনের ডিফিকাল্টিস ফেস করা যায় বা করছেন আপনি? আচ্ছা, এটা প্রথমে আমার কথা বলি। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি মনে করতাম যে আমি যাইতে পারলেই বাঁচি। কোনো মতে আমি মানে ওই জায়গায় যা পা দিতে পারলেই মনে হয় আমি বাইচা গেছি। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল। আপনি অবশ্যই সময় নেন এবং আপনার যেটা পছন্দ, আপনি যেই সাবজেক্টে, যেই বিষয়ে আপনি কাজ করে মজা পাবেন, আপনি সেইটা সময় লাগুক, হোক বেকারি, হোক ফেরকয়ফার, হোক হোটেল ফাকমান, হোক সেটা ফ্লেগে, আপনি সঠিকটা নির্বাচন করেন এবং ওইটাতে আসেন। দেখুন, হুটহাট করে একটাতে চলে আসা, পরে দেখবেন যে আপনি ওইটার সাথে মানাইতে পারতেছেন না, আপনার ভালো লাগতেছে না। তখন মনে করেন যে এটা চেঞ্জ করা একটু কঠিন হয়ে যায়। যদিও সম্ভব, কিন্তু সেটা কঠিন হয় এবং অনেক মানে পেইনফুল একটা বিষয় আর কি। তো আমি বলবো যে ধৈর্য ধরেন এবং সঠিকটা নির্বাচন করেন। যদি সেটা 1 বছরের জায়গায় 2 বছর লাগুক, কোনো সমস্যা নেই, সঠিকটাই আসুন। প্লেগের বিষয়টা, যে প্লেগেতে আসলে বা নার্সিংয়ে স্কুল থেকে বা আপনার কাজের থেকে কি ধরনের ডিফিকাল্টিস আপনি ফেস করছেন, বা মনে হয় যে এই বিষয়ে যারা বাংলাদেশ থেকে আসছে তারা কিছুটা ধারণা নিয়ে আসলে, কিছুটা তারা যদি প্র্যাকটিক্যাল একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসে, তাদের উপকারে আসতে পারে, এই জিনিসটাতে আপনি কি বলবেন? এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাকে আমি বলবো, এই প্রশ্নের উত্তর আমি বলবো যে প্রথমত স্কুলে হচ্ছে মেইন চ্যালেঞ্জটা ফেস করা লাগে। কারণ কাজে আপনি একটা কাজ 2 বার 3 বার দেখলে 4 বারের বার আপনি হয়তো কাজটা শিখে যাবেন বা করতে পারবেন। কিন্তু স্কুলে যে বিষয়গুলা, এগুলা মানে আপনাকে একদম খাতা কলমে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশে আপনার পরীক্ষায় ক্লাউজও থাকে, যেটাকে পরীক্ষায় ক্লাস টেস্ট থাকে। তো এগুলোতে আপনাকে পাস করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমার কথাই বলি, আমি যখন প্রথমে আসছি তখন ক্লাসের টিচার যা বোঝাইতো, আমি মনে হয় প্রথম 2-3 মাস কিছুই বুঝতাম না। আমি শুধু যাইতাম, ক্লাসে বইসা থাকতাম, আমার ঘুম আসতো, আমি কিছুই বুঝতাম না। আর সবাই রেসপন্স করতেছে, সবাই টুকটাক বুঝতেছে, হাত তুলতেছে, অ্যান্সার দিতেছে, কিন্তু আমি কিছুই বুঝতেছি না, আমি বুঝতেই পারতেছি না। তো তখন না একটা বোরিং লাগে। এই একটা চ্যালেঞ্জ। আর কাজে হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জ, এটা তো মূল চ্যালেঞ্জ। তো দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে যদি বলি, আমাকে একদিন আমার ফ্লেগে ক্রাফট বলতেছে, হোসাইন ফেন্সটা সুমাখেন। তো আমি কি করছি, আরেক জানালা খুলে দিছি। একটা জানালা খোলা আছে, ওটাকে আমাকে বলছে সুমাখেন বন্ধ করতে। তো আমি সুমাখেন আর আউফ মাখেন গোলায় ফেলছি, আমি যা পাশেরটাও খুলে দিছি। পরে আমাকে বলতেছে হুসাইন সুমাখেন সুমাখেন। পরে আমি বুঝতে পারলাম তাইলে আমাকে বন্ধ করতে বলছে। পরে আমি যা ওটা জানালা বন্ধ করে দিছি। তো এই যে দেখেন, কমিউনিকেশন প্রবলেম, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো প্রচুর পরিমাণে ফ্লেগে রিলেটেড ভোকাবুলারি শিখে আসবেন যদি আপনি ফ্লেগেতে করতেছে। শুধু ফ্লেগে না, নট অনলি ফ্লেগে, আপনি যেই সেক্টরে যাবেন অবশ্যই ওই সেক্টরের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ যেই ভোকাবুলারিগুলো, এগুলো অবশ্যই শিখে আসবেন, তাহলে আপনার জন্য অনেক 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 সুবিধা হবে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আপনি হাউস বিল্ডিং করতেছেন বড় একটা সিটিতে, যদিও বড় সিটির একটু বাইরের সাইডে আপনি থাকেন,
তারপরেও আপনি যেমন আমি হাউস বিলং করতেছি খুবই একটা ছোট সিটিতে। আপনি বড় সিটি, ছোট সিটি এই জিনিসটাকে কিভাবে দেখেন? যে বড় একটা সিটিতে ট্রাই করা উচিত নাকি ছোট সিটি এনাফ? আম আমি বলব যে বড় সিটিতে ট্রাই করা ভালো হবে। কারণ আপনি যদি সবকিছু সুযোগ সুবিধা বলেন বা আপনার পার্ট টাইম কাজের আ আ অপরচুনিটির কথা চিন্তা করেন অথবা আপনি ফিউচার প্ল্যানিং বা যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলা বড় সিটিগুলো অনেক হেল্পফুল হয়। হেল্প যেমন আমি ফ্রাঙ্কফুর্টের পাশে থাকি। খুব বেশিক্ষণ লাগে না। সব মিলায় আপনার ৪০-৪৫ মিনিট মতো লাগে। হুম। তো আ আমি করতে ফ্রাঙ্কফুর্ট বেটার হ্যাঁ, বড় আমি সিটি। রিকমেন্ড করব যে বড় সিটিগুলা চুজ করা ভালো। যেমন বার্লিন, হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট হইতে পারে, মিউনিক বা বড় যে সিটিগুলো আছে, ওগুলাতে হয় কি আপনার একটু আ এক্সট্রা সুবিধা আরকি পাবেন আরকি। আচ্ছা, এই তো। ওকে। তো ধন্যবাদ সুমন ভাই। আসলে অনেকগুলো কথাই বলছেন। আমি আশা করি এটাতে অনেকে হেল্পফুল হবে বা অনেকে অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন। আর আমিও এটাই বলব সুমন ভাইয়ের সাথে যে বড় সিটি চুজ করেন। হাউস বিল্ডিং নিজে পাওয়া সম্ভব। আর হচ্ছে বিভিন্ন ধরনের চ্যানেল থেকে নিজের উপর বিশ্বাস রেখে নিজে ট্রাই করেন। আর সুমন ভাইও যা বলছে, সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আর এই তো, এটাই ছিল আজকের। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।